গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আজ সকালে ভিপি নূরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার রাত ৯:৩০টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে সেনাবাহিনী ও পুলিশ। এতে গুরুতর আহত হন নূর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা ছড়িয়ে পড়লে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। নূরের ওপর হামলার ঘটনাকে অনেকেই পরিকল্পিত বলে দাবি জানিয়েছেন। নূরের রক্তাক্ত এই অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নূরের ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তারেক রহমান লিখেছেন, আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনা ছড়িয়ে না পড়ে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। আর্মি কখনো উপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না। সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, এ জবাব সেনাপ্রধানকে দিতে হবে। সেনাবাহিনীর মধ্যকার কারা একটা রাজনৈতিক দলের সভাপতিকে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছেন, সেটাও খুঁজে বের করতে হবে। প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকজন রয়েছে উল্লেখ করে এই নেতা লিখেছেন, পুলিশের মধ্যকার যে আওয়ামী লীগ দালালরা এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চেনে, তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পেছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। অন্যদিকে নূরের উপর হামলাকে ভারতের প্রেসক্রিপশন বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হাসনাত লিখেছেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11 মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করতে না পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না। এ ঘটনার প্রতিক্রিয়া হিসেবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, কবি, লেখক, সাংবাদিক সহ বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।